সাধারণ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি লাগে, একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে এই রেসিপির জন্য এখানে নিয়েছি 3টে আলু আর বেশ কয়েকটা নিয়েছি কচু। আলু আর কচুর খোসাটা ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। এবার দেখুন এখানে আলু কেটে নিচ্ছি, আর এখানে কিন্তু আলুগুলো একটু লম্বা করে কেটে নিচ্ছি, একটু মোটা রেখে কেটে নেব। আর এই শেপটা কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতো ছোট বড় করে কেটে নেবেন। আমি কিন্তু সব কিছু একটু মোটা রেখেই কাটবো আর একটু লম্বা করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে আমি এখানে 3 পিস আলু লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার একই রকমভাবে এখানে কচুগুলোও কেটে নেব, আর একটু মোটা করে এটা ভেজে নিলে কিন্তু দারুণ হয় খেতে। এইভাবে করে সমস্ত কচু আমি কেটে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বঁটি দিয়েও কেটে নিতে পারেন। এবার এখানে কচুগুলো কেটে নেওয়ার পরে কেটে নিচ্ছি পেঁয়াজ। এইরকম মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। আর এখানে পেঁয়াজগুলোকে এইভাবে আমি কেটে নেব, 4 টুকরো করে নেব। একটা পেঁয়াজ আমি 4 টুকরো করে নিচ্ছি। যেহেতু আমি আলু আর কচু আমি বড় শেপ করে কেটে নিয়েছি, সেই রকম পেঁয়াজটাকেও কেটে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নিয়ে পেঁয়াজের এই পাঁপড়িগুলো হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পাঁপড়ি কিন্তু আমি আলাদা করে নিয়েছি। এবারে আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে দেখুন তেলটা দিয়ে তেল প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার আমি ওই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন দেখুন ফোড়ন থেকে ভাজা ভাজা একটা গন্ধ ছেড়েছে। এবার আমি কেটে রাখা আলু আর কচু দিয়ে দিলাম। কচু আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর সাথে কচু দিয়ে ভাজলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। বন্ধুরা অনেক রকমের আলুর রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে হাইতে রেখেছি, যেহেতু কচুর একটা পিচ্ছিল ভাব থাকে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু খুব সহজেই কচুর এই পিচ্ছিল ভাবটা চলে যায়। আর একটা কথা, কচু কিন্তু ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। কচু কিন্তু কেটে ধোয়া যাবে না, তাহলে পিচ্ছিল ভাবটা আরও বেশি বেড়ে যায়। আর এখন ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কচু আর আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলু যেহেতু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও সেভাবে কেটে নিয়েছি, তাহলে কিন্তু সবগুলো খুব সমানভাবেই ভাজা হবে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। দুপুরে ডাল ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে কিন্তু একটা মশলা করে নিচ্ছি। তো মশলার জন্য এখানে 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, 1/2 চামচ পরিমাণে জিরে, আর নিয়েছে কালো জিরে 1/2 চামচ পরিমাণে একটা শুকনো লঙ্কা। বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন মশলাতে পোড়া না লাগে, তাহলে কিন্তু মশলার স্বাদ নষ্ট হয়ে যায়। এই মশলাটা দিয়ে আলুর এই রেসিপিটা বানালে ভীষণই খেতে ভালো লাগে। দেখুন এখন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটা আমি নামিয়ে গুঁড়ো করে নেব। তো এদিকে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আলু আর কচুর সঙ্গে পেঁয়াজ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা রাত্রে রুটির সাথে থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, দারুণ লাগে। ভাত রুটির সবটার সঙ্গে কিন্তু অসাধারণ হয় খেতে। আর আলু কচু পেঁয়াজ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই এখানে কালার ধরেছে, দেখেই বুঝতে পারছেন। আর আলুটাও এখানে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখুন এখানে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা এখন আমি অল্প পরিমাণে দিলাম, আর রেখে দিলাম, পরে কিন্তু আমার লাগবে। এবার আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আলুর এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
আলুর অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দেব। এতে করে কিন্তু আলু আর কচুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবেই সেট হয়ে যায়। অল্প তেল আর মশলায় কিন্তু এই রান্নাটা ভীষণই সুন্দরভাবেই হয় আর খেতে লাগে দুর্দান্ত। আলু কচু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটু চেক করে নিচ্ছি, দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজগুলো দেখেছেন তো, পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজগুলো এইভাবে ভেজে নেওয়ার কারণে আলু আর কচুর সাথে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, এখন একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যে মশলাটা ছিল ওটা কিন্তু আমি দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো এইভাবে মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি অবশ্যই নামানোর আগে দিয়ে দিলে ভীষণই খেতে ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে একটু আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে শুধুমাত্র কচু আর আলু নিয়েছি। যদি আপনারা চান এখানে কচুটাও বাদ দিতে পারেন, শুধুমাত্র আলু দিয়েও ভেজে নিতে পারেন। পরিবেশনের জন্য একেবারে রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটবে এই রেসিপিটা যদি একবার খায়। স্বাদে গন্ধে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখলেন তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কিভাবে আলুর এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রকম ভাজা ভাজা আলু আর কচু রেসিপিটা থাকলে কিন্তু সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।